ওকে, তাহলে আমরা ডিলিট করা শুরু করে দেই। যা আছে ফুল ক্লিন করব, তাই তো ভাই? জি জি। আচ্ছা, আমরা ফার্স্টে শুরু করব হলো রিকনসাইল প্যানেল থেকে। অ্যাকাউন্টিং থেকে রিকনসাইল, এখানে ক্লিক করলাম। ব্যাংক রেজিস্টার থেকেও রিকনসাইলে যাওয়া যায়। ফার্স্ট কাজ হলো এই যে হিস্ট্রি বাই অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেখেন বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180 মিন্স ব্যাংকটা সিলেক্ট করে দিলাম, যে পিরিয়ডটা দিয়ে দিব অল ডেটস, পিরিয়ড ডেট অল ডেটস। 2018 সাল আছে এবং 19 সাল আছে। আমরা 18 সালে যেটা, অর্থাৎ একেবারে ফার্স্ট যে কাজটা হয়েছিল, যেহেতু ফুল ক্লিন করতে চাই, 18 সালের এটাতে সম্ভবত ডিলিট করা যাবে না, এখানে নেই কিছু। 18 সালে কোনো রিকনসাইল করা হয়নি। ওকে, তাহলে 19 সালে যাব। আমরা একটু রিলোড দিই। জি, এবার ঠিক আছে। আগে এগুলো আসছিল না, সম্ভবত নেটের প্রবলেমের কারণে। রিলোড দিয়েছি, এরপরে ঠিক হয়ে গেছে। ওকে, আমরা 18 সালে দেখি কোনো রিকনসাইল করা আছে কিনা। এই যে আছে, সম্ভবত একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া হয়েছিল নাকি 28/2, এটা সম্ভবত ভুল করে আপনার এখানে চলে আসছিল। 18 সালের মধ্যে চলে আসছে, এটা সম্ভবত 19 সালের ট্রানজাকশন, বাট ভুল করে 18 সালের মধ্যে চলে আসছে। ওকে, আমরা একেবারে ফার্স্ট যেটা আছে রিকনসাইল করা হয়েছিল সেখানে ক্লিক করলাম। এখান থেকে ব্যাচ আনডু, এটাতে ক্লিক করব। প্রিন্ট না, ব্যাচ আনডু। ওকে, এখানে কিছু লেখা আছে, একটু পড়তে পারেন আপনারা। দেন ইয়েস করব, আনডু দ্য ব্যাচ। ওকে, একটা থেকে গেছে, বাকি সবগুলো ডিলিট হয়ে গেছে। এটাকে আনডু করে দিলাম। সরি, এটা সম্ভবত আনডু হবে না এখন। আচ্ছা, দেখা যাক। জি, হয়েছে হয়েছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এই ব্যাংক অ্যাকাউন্ট রিকনসাইল করা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ রিকনসাইল যেটা ছিল সেটাকে ডিলিট করা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপরে আরেকটা ব্যাংকের ট্রানজাকশন গুলো দেখবো, রিকনসাইল গুলো দেখবো। ওকে, 7551, এটারও সেম প্রসেস, অল ডেটস এ ক্লিক করে রাখলাম। এখানে দেখেন 18 সালের কিন্তু কোনো ট্রানজাকশন নেই, শুধুমাত্র 19 সালের ট্রানজাকশন। ওকে, একেবারে ফার্স্ট যেটা রিকনসাইল করা হয়েছিল, অর্থাৎ একেবারে নিচে যেটা আছে, এখান থেকে ব্যাচ আনডুতে ক্লিক করব। ইয়েস, দেন আনডু দ্য ব্যাচ। ওকে, হয়ে গেল। যে কয়টা, সম্ভবত দুইটা ব্যাংক, আমরা তো জানি যে আগে কয়টা ব্যাংকে রিকনসাইল করেছি। যেহেতু দুইটা ব্যাংকে রিকনসাইল করা হয়েছিল, দুইটা ব্যাংক থেকে আমরা রিকনসাইল হিস্ট্রি ডিলিট করে দিলাম। এখন যাই ব্যাংক রেজিস্টারে কি আছে দেখি। একটাতে আর নাই। আমরা ডেটটা একটু সফল করে দেখি। এটা কিন্তু রিকনসাইল করা হয়নি, আমরা ম্যানুয়ালি আর করে দিয়েছিলাম, তাই না ভাই? এই কারণে এটা আর উঠে যায়নি, বাট বাকি যেগুলো সিস্টেম আর করে নিয়েছিল সেগুলো উঠে গিয়েছে। তাহলে এখন আমার কাজ হলো, এই যে জার্নালটা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি, অথবা বেটার হলো মোরে যে কোনো কিছু আছে কিনা ভালো করে চেক করে, কোন অ্যাটাচমেন্ট আছে কিনা চেক করে তারপরে ডিলিট করা।
এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, তাহলে আর কোনো ইফেক্ট পড়বে না, ডাইরেক্টলি আমরা ডিলিট করে দিতে পারি। আর অ্যাটাচমেন্ট থাকলে যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে চলে যেত। নাইন 9180-তে যাব। যেহেতু জার্নালটা ডিলিট করে দেওয়া হয়েছে, এখানে আর সেই জার্নালটা নেই, শো করছে না। তাহলে ফার্স্ট কাজ হয়ে গেল, রিকনসাইল প্যানেল থেকে সবকিছু সরাই নেওয়া হলো। যেমন আমরা রিকনসাইলে ক্লিক করি, দেখেন কি আসে এখন। বিগিনিং ব্যালেন্স একটা শো করছে, যেহেতু আমাদের আগে কাজ করা হয়েছে এই কারণে। তো এটা একটা অ্যাবনর্মাল ব্যালেন্স, এখানে কোনো ডেট কিছুই নেই। ওকে, আমরা এখান থেকে যদি রিকনসাইল করতে চাইতাম, আবারও ডেট গুলো দিয়ে রিকনসাইল করা লাগতো। আমরা চলে যাই ব্যাংকিং এ, ব্যাংকিং প্যানেল থেকে সবগুলোকে আনডু করব। সেকেন্ড স্টেপ, প্রথম স্টেপ রিকনসাইলিং হিস্ট্রি ডিলিট করা। ওকে, করা শেষ। এরপরের কাজ হলো ব্যাংকিং প্যানেল থেকে সব ডাটাগুলোকে আনক্যাটাগরাইজড করব, অর্থাৎ ক্যাটাগরাইজড হয়েছিল আগে, ক্যাটাগরি করা হয়েছিল, এখন সেগুলোকে আনডু করব, করে ডিলিট করে দিব। আসি আমরা আপনার এখানে 9180-তে অনেকগুলো ট্রানজাকশন আছে, 502টা, তার মধ্যে এই পেজে 300টা দেখাচ্ছে। আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করি, আনডু করব। কন্টিনিউ। নেটের স্পিডের কারণে কম বা বেশি সময় লাগতে পারে এখানে। ওকে, এখানে ভয় পাওয়ার কারণ কোনো দরকার নাই, কিছু ট্রানজাকশন এরকম সমস্যা হবে। মেনলি হলো এখান থেকে এবং আরেকটা ব্যাংক অর্থাৎ 7551 থেকে এটা ম্যাচিং আছে। সো ওখান থেকে আগে ট্রান্সফারটা সম্ভবত এখান থেকে করা হয়েছিল আর ওখান থেকে ম্যাচ করা হয়েছিল। সো ওখান থেকে ম্যাচটা আগে ছুটাই নিতে হবে। সমস্যা নাই, বাকি যেগুলো ডিলিট হয় আমরা আগে ডিলিট করে নিই, একবারে করবো আমরা। সব সিলেক্ট করলাম, করে আনডু, কন্টিনিউ। ওকে, শেষ। আর আছে মাত্র 35টা ট্রানজাকশন, থাকুক, এগুলো এইভাবে থাকবে। আমরা আরেকটা যে ব্যাংক আছে সেই ব্যাংকে চলে যাব, অর্থাৎ 7551-এ যাই, ক্যাটাগরাইজ থেকে সবগুলোকে সিলেক্ট করলাম, আনডু করব, কন্টিনিউ। এখান থেকে সুন্দরভাবে সব ডিলিট হয়ে গেছে। এরপরে যাব আমরা আবার 9180-তে, আবারও একইভাবে সিলেক্ট করব, আনডু করব, কন্টিনিউ। এবার ক্লিন হয়ে গেছে, সবগুলো 40 ভিউতে চলে আসছে।
ফর রিভিউ প্যানেলে চলে আসছে সবগুলো। দেখি 502টা ট্রানজাকশনই ফর রিভিউতে চলে আসছে এবং 7551-এ 70টা ট্রানজাকশনই চলে আসছে। এখন কাজ হলো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এক্সক্লুড করব, অ্যাকসেপ্ট বা আপডেট না এক্সক্লুড করব। 9180-তেও সেম, সবগুলোকে সিলেক্ট করে এক্সক্লুড করে দিব। আর মাত্র 202টা আছে, এগুলোকেও এক্সক্লুড করে দিব। সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন ফর রিভিউতে কিছুই নেই, ক্যাটাগরাইজডেও কিছু নেই, অর্থাৎ সব ডিলিট হয়ে গেছে। কিন্তু এগুলো এক্সক্লুডে থেকে গেছে। এক্সক্লুডে থাকা মানে ডিলিট অবস্থায় থাকা, এগুলো ডিলিট হয়ে গেছে, ডিলিট অবস্থায় আছে। চাইলে আমরা আনডু করলে আবার ফিরে যাবে, ফর রিভিউ প্যানেলে ফিরে যাবে। আমরা এইভাবেও রাখতে পারি, আবার এখান থেকেও ডিলিট করে দিতে পারি। যদি এই এক্সক্লুড থেকে ডিলিট করে দেই তাহলে আর কোথাও থাকবে না। এরপরে এই ট্রানজেকশন গুলোকে যদি আবার নিয়ে আসতে হয় তাহলে সিএসভির মাধ্যমে আবারও আপলোড করতে হবে। যেহেতু এই কোম্পানির ডাটা আমাদের আর দরকার নেই, এই প্রজেক্টটা শেষ, সো আমরা সবগুলোকে ডিলিট করে দিই, এক্সক্লুড থেকেও ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আগের মতোই সবগুলোকে একসাথে সিলেক্ট করব, দেন ডিলিট করব। কেয়ারফুল, এখানে আনডু করা যাবে না, আনডু করলে আবার ফর রিভিউতে চলে যাবে, ডিলিট করতে হবে। আবারও বাকিগুলো ডিলিট করে দেই। এখন আর কোথাও নেই এটা। ওকে, আমরা চলে যাই 7551-এ। 7551-এর এক্সক্লুড প্যানেলে 70টা ট্রানজেকশন আছে, সরি এখানে 140টা, তার মানে আগে একবার ট্রাই করা হয়েছিল, সম্ভবত আগে একবার 70টাই এক্সক্লুড করা হয়েছিল। সমস্যা নেই, একসাথে ডিলিট করব। ডিলিট, হ্যাঁ এখান থেকেও ডিলিট হয়ে গেছে। তাহলে মোটামুটি সবগুলোই ডিলিট হয়ে গেছে, ট্রানজেকশন যা ছিল তাই সব ডিলিট হয়ে গেছে এবং যেগুলো রিকনসাইল করা হয়েছিল সেগুলো। এখন আর কি কি থাকতে পারে? আমরা যে কাজ করেছি সেই অনুযায়ী এখানে কিছু জার্নাল দেওয়া হয়েছিল যেগুলো রিকনসাইলের পরে দেওয়া হয়েছিল এবং ব্যাংকের সাথে রিলেটেড ছিল না, অর্থাৎ অ্যাডজাস্টিং একটা জার্নাল দেওয়া হয়েছিল। আমরা চলে যাব সেই অ্যাডজাস্টিং জার্নালে। অ্যাডজাস্টিং জার্নাল দেওয়ার সময় যে যে চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করা হয়েছিল তার মধ্যে যে কোনো একটাতে গেলেই হবে, একটা থেকে ডিলিট করলেই হবে। ব্যাংক রিলেটেড যেগুলো ছিল, ওপেনিং ব্যালেন্সের সাথে অনেকগুলো ব্যাংক ছিল, 4টা ব্যাংক এবং কিছু লোন বা আদার্স এই ধরনের ছিল কিছু। জার্নালের মধ্যে এই ধরনের কিছু চার্ট অফ অ্যাকাউন্ট ছিল, সো সেটা যেহেতু আমরা ডিলিট করেছি চলে গেছে। বাট এর বাইরে ডিরেক্টরস লোনের সাথে জার্নাল ছিল,
বা ডেটরস এর সাথেও ছিল, ক্যাশ অন হ্যান্ডের সাথেও ছিল, যে কোনো একটার মধ্যে আমরা যেতে পারি। আমরা এখানে ডেটরস দুইটা দেখছি, আমি জানি না কোনটার মধ্যে দেওয়া হয়েছে, তো আমরা ক্যাশ অন হ্যান্ডে ক্লিক করি। এখানেও কিছু নেই। স্যালারি ছিল একটা, পে এন্ড নি ছিল একটা, ব্যালেন্স শো করছে এখানে। এই যে একটা জার্নাল থেকে গেছে, এই জার্নালটাকে ডিলিট করব, এখান থেকে ডিলিট করে দেই। এখন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টের দিকে তাকাই। এখানে একটা ব্যালেন্স শো করছে, তার মানে জার্নাল আরো দেওয়া হয়েছিল। আমি যদি ভুল না করি, আপনি সম্ভবত জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল কয়েকটা দিয়েছিলেন, তাই তো? জি জি। একটার মধ্যে ছিল না? না না। জি, এগুলোও ডিলিট করি। ডিলিট হয়ে গেছে। আবার চার্ট অফ অ্যাকাউন্টের দিকে দেখি কি হয়। কুইক বুকস ব্যালেন্স, এটার দিকে আমরা একটু নজর রাখবো, কোথাও কোনো ব্যালেন্স আছে কিনা। দেখি ব্যালেন্স আছে কিনা। কোথাও নেই। ওকে, সো ক্লিন হয়ে গেছে আমাদের। আপনারা এই পর্যন্তই করবেন, চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নেই, কারণ আমরা পরের যে প্রজেক্টে কাজ করব সেখানেও ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। সো টাইপ এবং ডিটেল টাইপে আর হাত দেওয়া লাগবে না, শুধুমাত্র নেমটা চেঞ্জ করে দিলেই আপনি চাইলে সেম নাম্বার রাখতে পারেন, আর যদি চান নাম্বারটাও চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সবগুলোকে যদি একসাথে করতে চান, তাহলে এখান থেকে এডিট, এখান থেকে আপনি নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আপনার নতুন প্রজেক্টের একটা ব্যাংক থাকবে, মনে করেন একটা ব্যাংক আছে ব্যাংক ওয়ান নামে। সো আমরা ব্যাংক ওয়ান নামে একটা ব্যাংক খুলি, ব্যাংক ওয়ান, এরপরে সেভ করলেই হয়ে গেল। আচ্ছা, মনে করি আমরা এটা 1010 না 1011, এটাকে আমরা এডিট করতে পারি। সব যে কয়টা খুশি এডিট করে জাস্ট সেভ করে দিলেই হবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো ইজিলি আপনারা চেঞ্জ করতে পারবেন। যেগুলো লাগবে না, মনে করেন এখানে 4টা ব্যাংক আছে, 5টা ব্যাংক আছে আমি দেখছি, অ্যাজ ফর এক্সাম্পল এই সেকেন্ড ব্যাংকটা আপনার প্রয়োজন নেই, সো আপনি এটা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলেই ইনঅ্যাক্টিভ থাকবে। দেখেন সেই 1020 আর নেই। তবে ভয় পাবেন না, কোনোটা যদি এইভাবে ইনঅ্যাক্টিভ করা হয় আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। যদি ওই ব্যাংক অ্যাকাউন্টটা লাগে, প্রয়োজন হয়, আপনি এখান থেকে সেটিংস থেকে ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন। দেখেন আগেরটা চলে আসছে, এখানে লেখা আছে মেক অ্যাক্টিভ। যদি মেক অ্যাক্টিভে ক্লিক করি, দেখুন কি হয়, আবারও চলে আসছে। সো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো চার্ট অফ অ্যাকাউন্ট প্রয়োজন না হয়, আপনারা ইনঅ্যাক্টিভ করে রাখবেন। যদি কখনো মনে হয় যে টাইপ এবং ডিটেল টাইপ সেম আছে, সো আমরা নামটা চেঞ্জ করে নিলেই হবে, সো তখন মেক অ্যাক্টিভে, সরি, শো ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন। ক্লিক করলে সেগুলো চলে আসবে, চলে আসার পরে আপনারা জাস্ট এডিট করে নিতে পারবেন। এটা গেল চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কথা। এখন সাপ্লায়ার এবং কাস্টমার, ওকে আমরা সাপ্লায়ারে চলে যাই। বেশ কিছু সাপ্লায়ার এখানে আছে, এগুলো থাকলেও আপনার কোনো সমস্যা নেই। তারপরেও যদি আপনি এগুলোকে ডিলিট করতে চান, ডিলিট করা যাবে না,
ইনঅ্যাক্টিভ করা যাবে। Okay, যে কয়টা খুশি আপনি সিলেক্ট করবেন, সবগুলো চাইলে সবগুলো সিলেক্ট করে ব্যাচ অ্যাকশনে ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ দিলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন আর ইনঅ্যাক্টিভ করছি না, আপনারা এটা দিয়ে ওকে করলেই হয়ে যাবে সম্ভবত। আচ্ছা, ইনঅ্যাক্টিভ দেই, দেখি কি হয়। ইয়েস, আপনারা চাইলে সেগুলো আবার ফিরে পাবেন সেটিংস থেকে। ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করলে সেগুলো আবারও শো করবে। যখন শো করছে এগুলো কিন্তু সিস্টেমে কোনো কাজে দিচ্ছে না। দেখেন পাশে ডিলিটেড লেখা আছে, অর্থাৎ এগুলো ডিলিট করা হয়েছে। আবার যদি আনডু করতে চাই অর্থাৎ অ্যাক্টিভ করতে চাই, সিলেক্ট করি, দেন ব্যাচ অ্যাকশনস, মেক ইনঅ্যাক্টিভ তো হলোই, আবার কিসের ইনঅ্যাক্টিভ হবে? আচ্ছা, তাহলে এটা করা যাবে না, সিঙ্গেল 1 বাই 1 করতে হবে হয়তো। জি, 1 বাই 1 অ্যাক্টিভ করতে হবে। এইভাবে অ্যাক্টিভ করা যেতে পারে। চাইলে অ্যাক্টিভ করে রাখতে পারেন, চাইলে ডিলিট করে রাখতে পারেন। কাস্টমারের ক্ষেত্রেও একই কথা। আশা করি আপনারা এরপরে সবগুলোকে নিজেদের বুকগুলোকে ক্লিন করতে পারবেন যে কোনো প্রজেক্টের পরে। আর একটা কথা, এখানে যেহেতু আমাদের কোনো ইনভয়েস বা বিল রেকর্ড করা হয়নি, সো ওই অংশটা আমরা দেখাইনি। ওটা যখন প্রয়োজন হবে আশা করা যায় দেখাবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।